তব আগার হ্যাঁ হ্যাঁ, তো আমার ছোটো কাকুকে একজন চ্যালেঞ্জ করেছে যে ওদের পুকুরে একটা 10 কিলো না 12 কিলোর কাতলা আছে, যদি ধরতে পারিস তাহলে কাতলাটা তোর। কোনো দিন ওই কাতলাটা কারো কাছে লাগেনি, অনেক 2-4 বছরের পুরাতন কাতলা, না ক বছরের কাতলা বুঝলেন। তো আমার ছোটো কাকু না বেট লড়েছে যে হ্যাঁ আমি যদি মাছটা ধরতে না পারি তোকে 1000 টাকা দিয়ে দেবো। বলেছে ঠিক আছে। তো আমার কাকা প্রথম দিন ধরতে গেছে, বলছে হ্যাঁ ভরে গেল ভাই, কোথায় সরো, এই তো আমি, রিক বলো। তো প্রথম দিন কাকা ধরতে পারেনি, তো আমার আমার যে দিদি মানে আমার কাকিমা, ওটা তো আমার দিদি, আমার দিদি প্রচণ্ড বকা দিয়েছে সেই সকাল থেকে। তারপরের দিন কাকা গেছে, গিয়ে কাকা বলেছে আজ মাছটাকে যেমন করেই হোক ধরবো। কাকা একটা বড় দিয়েছে তোমার, সেই টগিগুলো দিয়েছে, টগিতে ভালো করে চিংড়ি মাছ কী সব পচা পচা দিয়ে কাকা দিয়েছে। কাকা তখন আমরা আমার আমার মা বলতো, আমরা অনেক ছোট ছিলাম আর আমার কাকা আমাদেরকে খুব ভালোবাসতো। মাছটা ঠিক সন্ধেবেলার দিকে কিরে কেমন আছো, ঠিক সন্ধেবেলার দিকে তঘিতে মাছটা খেপ গেছে। মা বলছিল এত বড় হবে, এত বড়, আর মাথা মা বলছে এত বড় মাথা। কাকা ওটাকে পেয়ে গেছে, পেয়ে গিয়ে কাকা না নুঙ্গি পড়তো, নুঙ্গিতে ধরে এনে মার কাছে দিয়ে দিয়েছে। যার পুকুর সে এসছে, এসে বলছে কিরে বিশা আজকেও মাছটা পেলি, বলছে তুমি পুকুরটা দেখে লাও গা। আমি পাইনি। আমি ভাই ভালো আছি গো, তুমি কেমন আছো। পরের দিন ওই লোকটা সকাল থেকে জাল টানছে, মাছ আর পেছে না, মাছ আর পেছে না। ওই লোকটা চলে এসেছে, ও তো ইয়ার্কির ছলে বলে দিয়েছে।